1971 যে পটভূমি আমরা দেখেছি আজকে ছবিতে দেশ স্বাধীন হওয়ার সময়কার স্লোগান দেখেছি। জি, দেশ স্বাধীন হওয়ার সময়কার স্লোগান দেখেছি। আপনি জানেন না কি ছিল? আপনি অবশ্যই দেখতে জানেন। দেখেন এটা আপনি জানেন না, আপনি বলেন। আপনি কি দর্শক মুভিটা ভালো করে দেখতে হবে, মুভিটা হ্যাঁ, ভালো করে দেখতে right. হবে। আপনি প্রশ্ন করতে পারেন না, আপনি ভিতরে ছিলেন। মানে তাই আপনার না? কাছ থেকে শুনতে চাচ্ছি আর কি। আসলে দর্শকরা বার্তা পাবে। দেখেন, হ্যাঁ, আমার right. মনে হয় এটা আপনারা avoid সবাই করাটাই মুভিটা ভালো দেখেছেন, হবে। আপনারা সবাই মুভিটা দেখেছেন, আপনারা সবাই হলে আসবেন, দেখবেন। যে কোনো কাজ ভালো তখনই হয় যখন সবাই ভালো কাজ করে এবং সবাই তার 100%টা 100%টা দেয়। এই সিনেমাটা আসলে দেখে সেটাই মনে হয়েছে, সবাই তার 100 ভাগটা দিয়েছে এবং কে ভালো কে কম সেটা একেবারেই আসলে বলা যাবে না। সবাই নিজ ক্যারেক্টারকে এত সুন্দরভাবে ক্যারি করেছে। আর জয়া আপু যেহেতু আমার ফেভারিট পার্সন, ওনার জায়গাটা আমার জন্য সবসময়, ওনার জন্য আমার এক ধরনের সফট কর্নার কাজ করে। হয়তো বা আমি কিছুটা বায়াসড অলওয়েজ থাকবোই ওনার প্রতি, বাট জয়া আপুর জায়গায় ফ্যান্টাস্টিক। অ্যাপার্ট ফ্রম হার এভরিবডি ডিড ওয়েল, মানে ফ্যান্টাস্টিক প্রোডাকশন। এটা একটা ক্লাসিক মুভি হয়ে থাকবে আমাদের জন্য। এখানে অভিনয় নিয়ে কোনো কিছু আমার বলা নেই, কারণ জয়া আপুকে আমি বলবো তার অভিনয় নিয়ে ওরকম স্পর্ধা আসলে আমার নেই। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, মানে এই কারণেই আসলে জয়া আপু। আর জয়া আপু ছাড়া সেয়তী আপু, রনক ভাইয়া, ইরেজ জাকের, সৌম্য, দীপ্য সবাই আসলে নিজ নিজ জায়গাতে অনেক ভালো করেছেন এবং বলা যায় আসলে ওনারা ক্যারেক্টারের মধ্যে এতটাই বেশি ছিলেন যে আমরা আসলে একদম সেই সময়টাতে চলে গিয়েছি। আর আকরাম ভাইয়া, ওনার সাথে যেটা আমি বলছিলাম অনেক আগে কাজ হয়েছিল এবং খাঁচা দেখেছিলাম আমি, আমার খুব ভালো লেগেছিল। এখন এটা ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এরকম একটি গল্পের জন্য। এই ফিল্মগুলোকে আসলে ক্লাসিক্যাল বলা যায়। আজকে থেকে কয়েক বছর পর আসলে যখন আমরা ফিরে দেখতে চাইবো তখন আসলে এই সিনেমাগুলোই আমাদের জন্য ইনফরমেশন অ্যান্ড মেটেরিয়াল হয়ে থাকবে। আর আই থিঙ্ক এরকম কাজ যাতে আরও হয়, পুরো টিমকে আমি কংগ্রাচুলেট করতে চাই। সবাই অনেক ভালো করেছে। খুবই সময় উপযোগী একটি সিনেমা মনে হয়েছে। ডিসেম্বর মাস চলছে, 71 নিয়ে মুভি, এবং যারা আসলে 71 দেখেন নাই তাদের জন্য বলা যায় এটা একটা টাইম ট্রাভেল মুভি। ওই সময়টাতে আসলে কি কি ঘটেছে, কীরকম দিন রাত পার করেছে, সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে। এবং দুটি বোনের গল্প, টেল অফ টু সিস্টার্স, এটা তো লেখাই আছে। একেবারেই মানে যেটা বলা হয়েছে আমরা সেই একই জিনিসটা দেখেছি।